মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় দ্য ডেইলি স্টার থেকে একটি গুরুত্বপূর্ণ সম্পাদকীয়। এই সম্পাদকীয়র বেশ কিছু অংশ আমরা অনুবাদ করব এবং একই সাথে এখান থেকে ইংলিশ গ্রামার, ভোকাবুলারি এবং খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত হব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা মূলত আমাদের একমাত্র প্রবাল দ্বীপ নিয়ে সাম্প্রতিককালে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং ঘটে যাচ্ছে সেই বিষয়ের উপর। যাই হোক, একই সাথে আমরা প্রাধান্য দেব আজকে বিশেষ করে এখানে ইয়ের টু এর ব্যবহারটা এখানে আছে। আমি আজকে দুপুরের ক্লাসে দেখিয়েছিলাম এই ইয়ের টু এর ব্যবহারটা, এই ব্যাপার। এরপরে আমরা যখন বাজারে যাই তখন বিশেষ করে যখন টাকা বা কোনো কিছু কেনাকাটা করি তার পূর্বে কী ধরনের প্রিপোজিশন বসাতে পারি, এরপরে কি ধরনের প্রিপোজিশন বা কিভাবে আমরা লিখতে পারি সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। যাই হোক, আমরা মূল আলোচনা শুরু করার আগে এখান থেকে একটু হেডিংটা দেখে নিতে পারি, রাইট? ওকে, প্রাইসেস অফ এসেনশিয়ালস এই পর্যন্ত একটু দেখি, অর্থাৎ দাম। দাম তা আবার প্লুরাল ফর্মে আছে, অর্থাৎ দাম অফ এসেনশিয়ালস। এসেনশিয়ালস এর অর্থ হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী। দেখুন, আমি যদি এখান থেকে এই এসটিকে মানে উজ্জ্ব রাখি, তখন এই এসেনশিয়াল এর অর্থটা হচ্ছে অপরিহার্য অথবা এরকম যে অত্যাবশ্যক বা প্রয়োজন বা গুরুত্বপূর্ণ। কিন্তু যখন এই এসটা এখানে আছে তখন এই অর্থটা দিচ্ছে যে প্রয়োজনীয় সামগ্রী বা জিনিসপত্র। তার মানে একসাথে অর্থটা হচ্ছে যে প্রয়োজনীয় সামগ্রী বা জিনিসপত্রের দাম। ওকে, এরপরে এখানে আছে স্কাই রকেট ইন সেন্ট মার্টিনস আইল্যান্ড, অর্থাৎ সেন্ট মার্টিন যে আইল্যান্ড, এই আইল্যান্ডে এই জিনিসপত্রের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্কাই রকেট, দ্যাট মিনস আকাশচুম্বী। ওকে, এইখানে আরেকটা ব্যাপার লক্ষণীয়, এই স্কাই রকেট যে ব্যবহার হয়েছে অ্যাজ এ ভার্ব হিসেবে, কিন্তু আমরা জানি যেহেতু স্কাই রকেট দ্যাট মিনস আমরা জানি যে আকাশচুম্বী, আমরা কিন্তু কথার কথা বলে থাকি যে আকাশচুম্বী হয়েছে দাম, হ্যাঁ, গরুর দাম আকাশচুম্বী, সেই অর্থে এখানেও ব্যবহার হয়েছে যে স্কাই রকেট অর্থাৎ আকাশচুম্বী মানে উচ্চ দামে। ওকে, কিন্তু এখানে মূলত উজ্জ আছে, যেমন আমরা যদি এই প্লুরাল ফর্ম সাবজেক্ট হয় তাহলে মূলত এখানে উজ্জ আছে কি হ্যাভ বিন। ওকে, হ্যাভ বিন উজ্জ আছে কারণ আমরা হেডিং হিসেবে যেহেতু এই অংশটি পড়তেছি, সুতরাং এখানে কি উজ্জ আছে, হ্যাভ বিন উজ্জ আছে। এরপরে মূলত এইখানে যদি আমরা আরেকটু লক্ষ্য করি, এইখানে এই ইডি উজ্জ আছে। ওকে, ইডি উজ্জ আছে, তার মানে রকেটেড। ওকে, অর্থাৎ প্রাইস অফ এসেনশিয়ালস হ্যাভ বিন লোকেটেড ইন সেন্ট মার্টিনস আইল্যান্ড। ওকে, আমরা অনেকেই জানি, অনেকেই বুঝি, এই জন্য আসলে বারবার বলার দরকার নেই, তারপর বলে দিই কারণ অনেকেই নতুন থাকেন, যার কারণে এই বলে দেওয়া। অর্থাৎ আমরা এখান থেকে দেখলাম কি যে এই যে প্রয়োজনীয় দ্রব্যের দাম, অর্থাৎ প্রয়োজনীয় দ্রব্যের দাম সেন্ট মার্টিন আয়ারল্যান্ডে আকাশচুম্বী করা হয়েছে বা আকাশচুম্বী হয়েছে। ওকে, যাই হোক, আমরা আরে মূল আলোচনায় যাই। দেখুন, আমি শুরুতেই ভুল বলেছিলাম, এটা মূলত কোনো সম্পাদকীয় না, এটা হচ্ছে একটি ওকে স্টার ডিজিটাল রিপোর্ট, অর্থাৎ এই হচ্ছে একটি রিপোর্ট, কিন্তু আমি শুরুতেই বলেছিলাম একটি সম্পাদকীয়। এক্সট্রিমলি সরি ফর দিস, এটি মূলত একটি রিপোর্ট। ওকে, এরপরে আমরা এখানে লক্ষ্য করি যে এইখানে একটি পিকচার দেওয়া আছে। আমরা জানি যারা সেন্ট মার্টিন গিয়েছি, সেন্ট মার্টিন ওই রাস্তায়, দ্যাট মিনস যে ওয়াটারওয়ে, সেই ওয়াটারওয়েটা মূলত এরকম যে অনেকটা যখন জোয়ার থাকে, অর্থাৎ জোয়ার থাকলে ঠিকই যাওয়া যায়, কিন্তু ভাটা থাকলে তখন কি করতে হয়, একেবারে এই মিয়ানমারের কিছু অংশকে ব্যবহার করে তারপর সেন্ট মার্টিনে যেতে হয়। যাই হোক, আমরা ভূগোলের দিকে যাচ্ছি না, আপাতত এতটুকু লক্ষ্য রাখি যে এই যে যাওয়ার পথটি, সেই যাওয়ার পথটিকে কেন্দ্র করেই মূলত যে উদ্বেগ তৈরি হয়েছে, এবং তখনই যাত্রী যাতায়াতের জন্য বা ওখানে মানুষের যাতায়াতের জন্য যেই জাহাজ, বোট বা শিপ যেগুলো আছে সব আপাতত বন্ধ রাখা হয়েছিল দীর্ঘদিন। ওকে, এরপরে আমরা দেখি আমাদের আরেকটি হেডিংয়ের মতো আছে মূল আলোচনায় যাওয়ার আগে। এখানে আমরা লক্ষ্য করি যে দ্য লুমিং কনসার্ন। ওকে, লুমিং কনসার্ন দ্যাট মিনস হচ্ছে এই যে ভয়ানক যে উদ্বেগ। দেখুন, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এই লুমিং শব্দটি হচ্ছে সাধারণত লুম
আমরা যদি এই পর্যন্ত উচ্চ রাখি, লুম অর্থ হচ্ছে তাঁত বা বয়ন এরকম কিছু। ওকে, কিন্তু এই লুমিং কনসার্ন, এখানে লুমিং অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে আর কনসার্ন অ্যাজ এ নাউন হিসেবে। ওকে, অর্থাৎ লুমিং কনসার্ন আমরা বলতে পারি যে ভয়ানক যে উদ্বেগ বা ক্রমবর্ধমান ভয়ানক যে উদ্বেগ। ওকে, দ্যাট মিনস লুমিং এক অংশে আপনি আবার বিদ্যমান বলতে পারেন, বা এরকম বাড়তেছে, একটা ভয় বাড়তেছে, এরকম অর্থেও লুমিং ব্যবহার হয়ে থাকে। লুমিং কনসার্ন রিগার্ডিং অর্থাৎ বিষয়, রিগার্ডিং অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে এর অর্থটা হচ্ছে বিষয়। ওকে, বিষয়ে কি বিষয়ে? ফুড ক্রাইসিস অর্থাৎ খাদ্য সংকটের বিষয়ে এই ক্রমবর্ধমান ভয়ানক যে কনসার্ন উদ্বেগ ইন সেন্ট মার্টিনস আইল্যান্ড অর্থাৎ সেন্ট মার্টিনের যে দ্বীপ। ওকে, সেন্ট মার্টিনস আইল্যান্ড অর্থাৎ সেন্ট মার্টিনের দ্বীপ ইনডেড অর্থাৎ শেষ হয়েছে। ওকে, এখানেও মূলত উজ্জু রাখা হয়েছে, কারণ যেহেতু এই যে লুমিং কনসার্নটা শেষ হয়েছে, তিনি নিজে শেষ হননি, অন্য কারো দ্বারা অর্থাৎ জাহাজ নিয়ে যাওয়ার পরে মূলত এটা শেষ হয়েছে। এই জন্য এখানে মূলত প্যাসিভ ফর্মে আছে, কিন্তু উজ্জু রাখা হয়েছে। ওকে, উজ্জু রাখার কারণটা হচ্ছে এই একটি সাব হেডিং হিসেবে এখানে ব্যবহার হয়েছে, অর্থাৎ এখানে উজ্জু রাখা হয়েছে হ্যাজ বিন। ওকে, তার মানে হ্যাজ বিন। ওকে, অর্থাৎ শেষ হয়েছে। তার মানে এই কনসার্টটা শেষ হয়েছে কখন? আমরা একটু লক্ষ্য করি, আফটার শিপস অর্থাৎ আফটার অর্থাৎ পরে, শিপস উইথ ফুড আইটেমস অর্থাৎ বিভিন্ন ধরনের ফুড খাবার সামগ্রী, আদার এসেনশিয়ালস অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী, রিচড দ্য আইল্যান্ড আর্লি অন স্যাটারডে অর্থাৎ এই যে মানে স্যাটারডেতে, হ্যাঁ সকাল সকাল স্যাটারডেতে যখন শিপ, এখানে যেহেতু শিপস সুতরাং একাধিক শিপ বোঝাচ্ছে, শিপগুলো যখন খাদ্য আইটেম এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এই আইল্যান্ডে পৌঁছায়, তখন কি এরপরেই কি হয়েছে, এই যে ক্রমবর্ধমান অর্থাৎ ভয়ানক ক্রমবর্ধমান যেই ফুড ক্রাইসিস সম্পর্কে যে উদ্বেগ সেন্ট মার্টিনে চলছে তা সমাপ্ত ঘটেছে। ওকে, অর্থাৎ এখান থেকে আমরা যে ভোকাবুলারিগুলোকে বিল্ড আপ করতে পারি সেগুলো হচ্ছে লুমিং কনসার্ন। আপনি খুব সহজেই, যদিও আমরা এই অভ্যস্ত না, তারপর আমরা ব্যবহারের চেষ্টা করব। অর্থাৎ যদি এরকম হয় একটি উদ্বেগ বা এরকম যদি হয় একটি শঙ্কা, তা ক্রমবর্ধমান। ওকে, অর্থাৎ একটি ক্রমবর্ধমান বা একটি মানে অতিরিক্ত একটা গ্রোয়িং একটি কনসার্ন, সরি। ওকে, সেই গ্রোয়িং কনসার্নটাকে আমরা এইভাবে অর্থাৎ এই লুমিং অ্যাডজেক্টিভটাকে ব্যবহার করে অনায়াসেই করতে পারি। তাতে করে কি হবে, আমাদের লেখার যে স্ট্যান্ডার্ড অর্থাৎ লেখার যে একটা গতিশীলতা বা লেখার যে একটা রূপ, তা অনেকাংশেই মানে দারুণভাবে প্রকাশ ঘটবে। অর্থাৎ আমরা এই লুমিং শব্দটাকে ব্যবহার করতে পারি, রাইট? লুমিং কনসার্ন। ওকে, এরপরে আমরা এখানে দেখলাম যে রিচ আইল্যান্ড ও এসেনশিয়ালস আগেও উল্লেখ করেছি যে প্রয়োজনীয় দ্রব্যাদির। ওকে, ওকে, আমরা এখন আমাদের যে মূল আলোচনা আছে সেখানে চলে যেতে পারি। মূল যে সংবাদ এখানে দেখি হাউএভার, যা হোক। ওকে, দ্য আইল্যান্ডার অর্থাৎ এই যে আইল্যান্ডে যে মানুষজন আছে, দ্য আইল্যান্ডার। অনেকে বলতে পারেন দা কেন বসলো, অনেকের প্রশ্ন হতে পারে, বেশ কয়েকজন আমাকে প্রশ্ন করেন। তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন আইল্যান্ডটা কিন্তু একেবারে পূর্বে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সেন্ট মার্টিনের যে আইল্যান্ডকে বুঝিয়েছে। এই জন্য যতবার এখন আইল্যান্ড ব্যবহার হবে ততবারই আমি দা ব্যবহার করতে পারবো। ওকে, আমরা অনেকে জানি, অর্থাৎ দ্য আইল্যান্ডার অর্থাৎ এই সেন্ট মার্টিনবাসীকে বোঝানো হয়েছে আর ইয়েট টু ফাইন্ড রিলিফ। দেখুন আমি আজকেই এই যে ইয়েট টু এর ব্যবহারটা দেখিয়েছি, অর্থাৎ যদি কোনো বাক্যে কোনো লেখায় আপনি ইয়েট টু দেখেন, তার মানে ভেবে নিতে হবে সেই বাক্যটি নেগেটিভে আছে, দ্যাট মিন্স সেই বাক্যটি প্রেজেন্ট পারফেক্টে আছে, দ্যাট মিন্স হ্যাভ নট হ্যাপেন টু অর্থাৎ বা হ্যাভ হ্যাপেন টু অর্থাৎ কিছু ঘটেছে বা কিছু ঘটেনি, বেশিরভাগ সময় নেগেটিভ সেন্সে অর্থাৎ কিছু ঘটেনি। এবার আমরা একটু দেখি, অর্থাৎ যখন এখানে ইয়েট টু ব্যবহার হলো, অর্থাৎ এই যে হাউএভার যাই হোক, এই যে অর্থাৎ এই যে আইল্যান্ডবাসী এরা এখনো পর্যন্ত বা দ্বীপবাসী এরা এখনো পর্যন্ত কি রিলিফ অর্থাৎ খুঁজে পায়নি, স্বস্তি খুঁজে পায়নি,
অ্যাজ দ্য প্রাইসেস অফ ফুড, অর্থাৎ ফুড আইটেমের যে দাম, অ্যান্ড আদার এসেনশিয়ালস হ্যাভ স্কাই রকেট, অর্থাৎ আকাশচুম্বী হয়েছে। দেখুন এই যে স্কাই রকেট, অর্থাৎ এখানে কিন্তু আবারও একেবারে প্রেজেন্ট পারফেক্টে লেখা হয়েছে। এখানে দেখুন স্কাই রকেট, এর সাথে ইডি দেওয়া হয়েছে। অনেকে বলতে পারি কিভাবে সম্ভব, রকেট তো রকেটই, সেখানে আবার এটা হলো কিভাবে? হয় না, অনেকের কাছে নতুন বলে অনেকের কাছে হতে পারে, এটাই স্বাভাবিক। লিস্টেক ইট ইজিলি, সবার কাছে কিন্তু একই রকম না। অনেকে খুব সহজভাবে বুঝতে পারি, অনেকে অনেক সুন্দরভাবে বোঝালেও একটু সময় লাগে। আমি চাচ্ছি সবার জন্যই যেন এই ব্যাপারটি সহজভাবে উপস্থাপন করা যায়, সেই বিষয়টিকে মাথায় রেখেই মূলত আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ওকে, আবার একটু পড়ি। অর্থাৎ হাউএভার, যাই হোক, আইল্যান্ডার আর টু ফাইন্ড রিলিফ, অর্থাৎ এখনও মানে পাচ্ছে না, যেহেতু আর আছে এজন্য হচ্ছে প্রেজেন্ট, অর্থাৎ কন্টিনিউয়াস একটা অর্থ দিবে, অর্থাৎ তারা এখনও কি মুক্তি পাচ্ছে না। দেখুন আমি আজকের ভিডিও, অর্থাৎ আজকে যে তারিখ, এই আজকে দুপুরে মূলত এই ইয়েট 2 এর ব্যবহারটা দিয়ে বিস্তারিত একটি ক্লাস নিয়েছি। ওই ক্লাসটি আপনারা দেখে নিতে পারেন যে ইয়েট 2 হলে কিভাবে নেগেটিভ অর্থ দেয়। ওকে, অর্থাৎ এখানে হ্যাভও দেওয়া যায়, তো আবার আরও দেওয়া যায়। ওকে, আর দিলে অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মে অর্থটা দিবে, অর্থাৎ চলতেছে এই অর্থে, আর হ্যাভ দিলে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট অর্থটা দিবে। ওকে, অ্যাজ দ্য প্রাইসেস অফ ফুড আইটেমস, অর্থাৎ অ্যাজ এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ ক্লোজ মার্কার। ওকে, দ্যাট মিনস যখন, ওকে, বা যেহেতু বা কারণ, এই অর্থ দেয় যে এসেনশিয়ালস হ্যাভ স্কাইরকেটেড, অর্থাৎ আকাশচুম্বী হয়েছে দাম। ওকে, এরপরে আমরা দেখি যে এখানে বলা হয়েছে যে শাক অফ রাইস। ওকে, এখন এই শাক, দ্যাট মিনস হচ্ছে আমরা জানি যে বস্তা। ওকে, বস্তা বা ব্যাগ। আর রাইস অর্থাৎ এক বস্তা চাউল ইজ বিইং সোল্ড। ওকে, আমি আরেকটি ভিডিও নিয়েছিলাম প্যাসিভের, অর্থাৎ আমরা যখন বিইং দেখব তখনই আমাদের বলতে হবে যে কাজটি চলমান এবং একই সাথে প্যাসিভ ফর্মে আছে। ওকে, অর্থাৎ বিইং এরপর ভার্বের 3 ফর্ম, দ্যাট মিনস হচ্ছে কাজটি চলমান, প্যাসিভ ফর্মে আছে। অর্থাৎ এখানে বিক্রি, সোল্ড, দ্যাট মিনস আমরা জানি সেলের পাস্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ বিক্রি হচ্ছে, তার মানে বিক্রি করা হচ্ছে কি এক বস্তা চাল ফর আ মিনিমাম অফ টাকা, ও মাই গ্রেটনেস, দেখুন 3000 টাকা। অর্থাৎ আমরা সচরাচর সাধারণত 2500 টাকায় বা সামথিং বা এদিক ওদিক হতে পারে অ্যাজ ইউজুয়াল যে চালটা আমাদের বাজারে পাওয়া যায়, কিন্তু বা এখন কম বেশি হতে পারে, কিন্তু এখানে 3000 টাকা, তার মানে এই এক বস্তা চাল বিক্রি করা হচ্ছে মিনিমাম 3000 টাকা। ওকে, এখন অনেকে বলতে পারেন এখানে প্রিপোজিশন হিসেবে ফর ব্যবহার হলো কেন? এটা একদমই স্বাভাবিক। ওকে, আমরা আরও দেখি তাহলে বুঝতে পারবো। এরপর আমরা এখানে দেখি যে ইন দ্য আইল্যান্ড, অর্থাৎ এই যে দ্বীপে। ওকে, সাধারণত দ্বীপের পূর্বে প্রিপোজিশন অন ব্যবহার হয়, কিন্তু এখানে ইন ব্যবহার হয়েছে। এখানে মূলত দ্বীপ, যে দ্বীপটি আছে দ্বীপের মধ্যে বোঝাতে বা দ্বীপের মধ্যে অর্থ দিতে, অর্থাৎ দ্বীপ এরিয়ার মধ্যেই মূলত কি এই টাকা ব্যবহার হচ্ছে। হরিবার এখানে তেমন একটা ডিফারেন্ট নাই। ওকে, ওয়াল গ্যাস সিলিন্ডার, যখন একটি গ্যাস সিলিন্ডার অ্যাট টাকা, অর্থাৎ কত টাকায়? এই যে 1800 টাকায়। ওকে, একটা জিনিস চিন্তা করুন, এখানে এই টাকার পূর্বে ব্যবহার হয়েছে অ্যাট, কিন্তু এখানে এই মিনিমাম টাকা এর পূর্বে ব্যবহার হয়েছে ফর। ওকে, অর্থাৎ সরাসরি যদি টাকা থাকে আমরা মাথায় রাখবো। দেখুন আমরা যখন লিখতে যাই তখন অনেক সময় বলি না, মানে অনেক সময় বুঝতে আমাদের একটু বেগ পেতে হয় যে আমরা এই টাকা লিখবো কিভাবে। অর্থাৎ আমাদের এই টাকা বিষয়টিকে, এই চিহ্নটাকে আগে দিতে হবে, টি কে, এই বিষয়টিকে আগে দিয়ে আমরা এখানে লক্ষ্যই করতে পারছি, কিন্তু আমরা ব্যবহারের সময় অনেক সময় পারি না। এরপরে যেই টাকার অ্যামাউন্টটা আছে তা লক্ষ্য করে দিয়ে দেবো। আবার আমরা অনেক সময় কি করি, এইখানে টাকা বোঝাই, এইখানে এমনি দিই আমরা সাধারণত লেখার সময়, অঙ্ক করার সময় এইভাবে এখানে দিয়ে দিই, কিন্তু ইংরেজিতে লিখতে গেলে মাথায় রাখতে হবে আমাদের টাকাটা এখানে লিখতে হচ্ছে। আর তার পূর্বে আমরা প্রিপোজিশন হিসেবে, অর্থাৎ এত টাকায়, এইটা বোঝাতে মূলত এই যে অন্তস্থ অয়টা আছে, এই অয়টা বোঝাতে আমরা অ্যাড ব্যবহার করছি। ওকে, এরপরে আমরা দেখি এখানে বলা হচ্ছে যে ইচ এগ, অর্থাৎ প্রতিটি ডিম অ্যাট 20 টাকা। এখন এখানে আর ভার্ব ব্যবহার করা হচ্ছে না, এখানেও ভার্ব ব্যবহার হয়নি। ওকে, এরপর আমরা দেখি যে 20 টাকা বিক্রি করা হয়,
এরপরে অনিয়ন অ্যাট টাকা 130 পার কেজি, অর্থাৎ প্রতি কেজি 130 টাকা। পটেটো প্রতি কেজি এখানে দেখতেই পাচ্ছি 100 টাকা, অর্থাৎ প্রতি কেজি বা কিলোগ্রাম 100 টাকা। ফার্ম চিকেন, অর্থাৎ এই যে ফার্মের মুরগি, অ্যাট এত টাকা, অর্থাৎ 240 টাকা পার কেজি। অ্যান্ড অক্টেইন অ্যাট 200 টাকা পার লিটার। অ্যামং আদার আইটেমস, ওকে আমরা একটু লক্ষ্য করি, এখানে বলা হয়েছে যে অ্যামং মানে অ্যামং আদার, অন্য অন্য যে আইটেমগুলো আছে তাদের মধ্যে, তার মানে হচ্ছে রিপোর্টস আওয়ার স্টাফ ওকে, এই তো মানে স্টাফ কারেসপন্ডেন্ট এরা রিপোর্ট করেছে। ওকে, তার মানে আমরা এখানে লক্ষ্য করলাম যে সবগুলো পণ্যেরই আমাদের যে স্বাভাবিক দাম আছে আমাদের বাজারে, অর্থাৎ বাংলাদেশের মধ্যে, বিশেষ করে এই আইল্যান্ড বাদে, অর্থাৎ এই আইল্যান্ডটি বাদে আমাদের স্থলে বিশেষ করে যে বাজার ব্যবস্থা আছে, সেই বাজার ব্যবস্থা যদিও মারাত্মক ভয়ানক লোমিং কনসার্ন, তারপরও আইল্যান্ডের মানুষের কাছে এই বাজার ব্যবস্থা আরও মারাত্মক, কারণ তারা দীর্ঘদিন আটক অবস্থায় আছে। তার মধ্যে ওই যে একটা কথা আছে যে মরার উপর খাড়ার ঘা নাকি হটিবেন, আমার ভুল হতে পারে, অর্থাৎ এমনিতেই মরা, তার মধ্যে আরও মারার চেষ্টা। ওকে, আমরা এরপরে দেখলাম, এরপর আমরা একটু আরও নিচে যাই, দেখি যে আসলে কি বলা আছে বা কি আলোচনা করা আছে। এখানে আমরা তারপরে দেখতে পাচ্ছি যে লোকালস, অর্থাৎ স্থানীয়রা। ওকে, লোকালস স্থানীয়রা অ্যালেজড, অর্থাৎ অভিযোগ করেছে বা অভিযোগ করেছিল দ্যাট সাম ট্রেডার্স, অর্থাৎ কিছু ব্যবসায়ী ইন দ্য আইল্যান্ড, এই আইল্যান্ডের হ্যাভ ফর্মড, অর্থাৎ তৈরি করেছে বা গঠন করেছে সিন্ডিকেট, একটি সিন্ডিকেট। আমরা এই সিন্ডিকেট শব্দটার সাথে মানে এতটাই পরিচিত, এতটাই, অর্থাৎ সিন্ডিকেট আপনি বলতে পারেন যে দ্য টার্ম সিন্ডিকেট রিফার টু হাব অফ করাপশন, দ্যাট মিনস মিসইউজিং পাওয়ার, অ্যাট দ্য সেম টাইম ইলিগালি মিসইউজিং পাওয়ার। যখন কেউ ইলিগালি আর ইলিসিটলি এই যে কোনো পাওয়ারকে ব্যবহার করে বাজার ব্যবস্থাকে, অর্থাৎ বাজার ব্যবস্থায় কৃত্রিম যেই একটি তৈরি করা হয়, দাম ব্যবস্থা তৈরি করা হয় এবং দ্রব্যমূল্যের সংকট দেখানো হয়, সেই ব্যবস্থাকে বলা হচ্ছে সাধারণত সিন্ডিকেট বলা হচ্ছে। আসলে সিন্ডিকেটের প্রকৃত অর্থটা আমারও জানা নেই ভালোভাবে, কারো জানা থাকলে অবশ্যই। আর সিন্ডিকেটের সাথে আমরা এমনভাবে পরিচিত হয়েছি, এর বাংলা দরকার নেই। ওকে, এরপর আমরা দেখি যে টু রেইজ, অর্থাৎ উত্থাপন করতে, দ্য প্রাইস অফ, অর্থাৎ বাড়িয়ে দিতে, দ্য ফুড অ্যান্ড আদার এসেনশিয়ালস, অর্থাৎ অন্য অন্য যে প্রয়োজনীয় সামগ্রী এবং খাদ্যর দাম বাড়িয়ে দিতে এই দ্বীপের কিছু যে ট্রেডার্স আছে তারা মূলত এই সিন্ডিকেট গঠন করেছে। এটা হচ্ছে লোকালদের যারা আছে তাদের দাবি। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে মূলত এই অ্যালেজড, অর্থাৎ অভিযোগ করেছে, এই শব্দটিকে একটু নোট করতে পারি। এরপর হচ্ছে সাম ট্রেডার্স আইল্যান্ড অ্যান্ড ফর্মড, গঠন করেছে। আর সিন্ডিকেট ব্যাপারটা তো বুঝলাম, আমরা জানি অনেকেই। অ্যান্ড টু রাইজ, দ্যাট মিনস উত্থাপন করা বা বাড়িয়ে দেওয়া বা বাড়াচ্ছে, পরিবার। এরপরে আমরা এসেনশিয়ালস এই শব্দটির সাথে পরিচিত। ওকে, এরপরে আমরা এখানে দেখি যে এখানে বলা হয়েছে সিকিং অ্যানোনিমিটি, দ্যাট মিনস হচ্ছে ওই যে হয় না, আমরা কিন্তু বাংলায় মাঝে মধ্যে পত্রিকা পড়তে গেলে দেখি যে নাম প্রকাশে অনিচ্ছুক। ওকে, এই বিষয়টিকে বোঝানোর জন্য এভাবে লেখা হয়েছে যে সিকিং অ্যানোনিমিটি, অর্থাৎ সিকিং অ্যানোনিমিটি, দ্যাট মিনস এই অংশটা হচ্ছে অ্যাজ এ পার্টিসিপল হিসেবে, আর অ্যানোনিমিটি বলিবার, অর্থাৎ নাম প্রকাশ করতে অনিচ্ছুক একজন। অ্যানোনিমিটি দ্যাট মিনস অজ্ঞাত, অর্থাৎ নাম প্রকাশে অনিচ্ছুক বা জানা যায়নি এরকম হরিবার। আর লোকাল, একজন বাসিন্দা, আর লোকাল রেসিডেন্ট, একজন স্থানীয় বাসিন্দা, অ্যালিজড, অর্থাৎ অভিযোগ করেছিল দ্যাট দ্য ট্রেডার্স ব্রট, অর্থাৎ ট্রেডার্স এনেছিল ফুড অ্যান্ড আদার আইটেমস, ও খাবার এবং অন্যান্য যে সামগ্রীগুলো আছে, ফ্রি অফ কস্ট, অর্থাৎ বিনামূল্যে। ফ্রি অফ কস্ট, আমরা এই শব্দটিকে অবশ্যই মাথায় রাখবো, খুবই গুরুত্বপূর্ণ। ফ্রি অফ কস্ট অর্থাৎ বিনামূল্যে, ফ্রম দ্য ট্যুরিস্ট শিপ 12 আউলিয়া, অর্থে ওকে, ট্যুরিস্ট শিপ নাম হচ্ছে 12 আউলিয়া, এই জন্য একটিকে ইনভাইটেড কমা দিয়ে দেওয়া হয়েছে। অ্যারেঞ্জ বাই দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা পরিচালিত যেই 12 আউলিয়া নামে একটি ট্যুরিস্ট শিপ আছে, সেখান থেকে মূলত এই ট্রেডার্সরা এই খাবারগুলোকে এবং অন্যান্য সামগ্রীগুলোকে ফিরিয়ে এনেছিল। তার মানে সেগুলোকে কি ফ্রিতে এনেছিল, বাট অ্যান্ড দেন হাইকড দ্য প্রাইসেস অফ গুডস ইন দ্য লোকাল মার্কেট বাই ক্যাপিটালাইজিং অন দ্য এক্সিস্টিং ক্রাইসিস।
তার মানে এই যে এক্সিস্টিং ক্রাইসিস, দ্যাট মিন চলমান যে ক্রাইসিস, সেই চলমান ক্রাইসিসের মধ্যেই মুনাফা তৈরির দ্বারা, মুনাফা তৈরির দ্বারা কি এই লোকাল মার্কেটে এই যে পণ্যদ্রব্যের দামগুলোকে কি করা হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। হাইট এর অর্থটা হচ্ছে বাড়িয়ে দেওয়া। ওকে ওকে, আমরা এখানে আবার একটু পড়বো কারণ অনেক বড় একটি বাক্য। দেখুন এইখান থেকে শুরু করে এই পুরো অংশটা একটি বাক্য। তার মানে আপনি যদি বলেন যে আপনি কোনো সূত্রের মাধ্যমে এর বাংলা করবেন, ইট ইজ টু মাচ ডিফিকাল্ট টু অ্যান্ড ফাইন্ড আউট হোয়াট ইজ, মানে কোন অংশটি আগে বসবে কোন অংশটি পরে বসবে। আমরা সাধারণ অর্থেই এই অংশটিকে আগে বলে ফেলবো যে সিকিং অ্যানোনিমিটি, দ্যাট মিনস হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন একজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছিল যে ট্রেডার্স অর্থাৎ যারা দ্বীপের বাসিন্দা তারা এই বারোয়া ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা পরিচালিত, অর্থাৎ এখানে কিন্তু এই ফর্মটা কিন্তু ব্যবহার হয়েছে অ্যাজ এ পার্টিসিপল হিসেবে। এখানে কিন্তু মূলত উজ্জ আছে, এই ইজ উজ্জ আছে। ওকে, ইজ অ্যারেঞ্জড বাই, এই ইজটা উজ্জ আছে। ওকে, অ্যারেঞ্জড বাই এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন দ্বারা পরিচালিত বারোয়ালিয়া নামে যে ট্যুরিস্ট শিপ আছে, সেই ট্যুরিস্ট শিপ থেকে মূলত এই ট্রেডার্সরা ফ্রিতে আনে বা ফ্রিতে এনেছিল, কিন্তু তারা এরপর কি করলো, এই যে হাইট অর্থাৎ বাড়িয়ে দিল, বৃদ্ধি করলো। তার মানে আরেকটি শব্দ পেলাম আমরা, হাইট, বৃদ্ধি করা। ওকে, এন্ড দ্য প্রাইসেস অফ গুডস ইন লোকাল মার্কেট, অর্থাৎ এই লোকাল মার্কেটে স্থানীয় মার্কেটে বাই ক্যাপিটালাইজিং অর্থাৎ মুনাফা অর্জনের মাধ্যমে ওয়ান দ্য এক্সিস্টিং ক্রাইসিস। আমরা সবচেয়ে গুরুত্ব দিব এই শব্দটিকে, এক্সিস্টিং, দ্যাট মিনস যে চলমান বা যেগুলো এখনো আছে। ওকে, বা তার মানে ক্রাইসিস যে চলমান আছে বা যে ক্রাইসিস বহমান, ওকে, সেই ক্রাইসিসের মধ্যেই কি মুনাফা অর্জনের জন্য বা মুনাফা অর্জনের মাধ্যমে এই দামগুলোকে বাড়িয়ে দেওয়া হয়েছে। ওকে, এরপরে বা বেশি পড়বো না, ওকে আরেকটু পড়ি, আরেকটু না পড়লেই নয়, এরপরে আমরা শেষ করে দিব। ওকে, মুজিবুর রহমান, চেয়ারম্যান অফ সেন্ট মার্টিনস আইল্যান্ড। ওকে, চেয়ারম্যান তার মানে সেন্ট মার্টিন আইল্যান্ডের একজন চেয়ারম্যান যার নাম মুজিবুর রহমান। আমরা এই অংশটির নাম কি দিতে পারি, আমাকে কেউ কমেন্ট করে জানাবেন। এই যে মুজিবুর রহমান সম্পর্কে অতিরিক্ত একটা অংশ এই পর্যন্ত এসেছে, এই অংশটার আসলে নাম কি তা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার পূর্বের ভিডিওগুলোতে স্পষ্টভাবে উল্লেখ করেছি এই অংশটার কি নাম। সেইড, ওকে, তারা বলেছে, এখানে মূলত দ্যাট দেয়নি, কিন্তু এখানে কিন্তু দ্যাট উজ্জ রাখা হয়েছে। ওকে, যে দে উড টেক অ্যাকশন। ওকে, তারা নিতে পারতো বা নিতে পারে, তারা কি অ্যাকশন, টেক অ্যাকশন এগেনস্ট, অর্থাৎ তারা কি ব্যবস্থা নিতে পারে ট্রেডার্স হু আর সেলিং অ্যাট হায়ার প্রাইস, অর্থাৎ উচ্চ দামে যারা বিক্রি করতেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে বা নিবে। ওকে, এই উড থাকলে কি অর্থ দিবেন সেই সম্পর্কেও আমি একটা ক্লাস নিয়েছি, সেখান থেকেও দেখে নিতে পারেন। ওকে, তারপরও আমি বলবো যেহেতু এইখানে দেখুন, এইখানে সাইড অর্থাৎ পাস্টে আছে, এই জন্য এখানেও এই উইলের পরিবর্তে উড ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু অতীত না, তার মানে নিতে পারে এই অর্থটি দিচ্ছে, অর্থাৎ নিতে পারে। ওকে, ব্যবস্থা নিতে পারে, টেকে, আমরা এই শব্দটিকে একটু নোট ডাউন করব, যদি কারোর পক্ষে সম্ভব হয় প্লিজ টেক ইট ইজিলি অ্যান্ড টেক অ্যাকশন দিয়ে একটি বাক্য অথবা আপনি উল্লেখ করতে পারেন যে ইয়েস টেক অ্যাকশন দিয়ে আমি বাক্য তৈরি করতে পারি। হোয়াটএভার অ্যান্ড এগেনস্ট ট্রেডার্স অ্যান্ড হু আর সেলিং অ্যাট হায়ার রেস্ট, অর্থাৎ যারা বেশি দামে বিক্রি করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। ওকে, আমরা সাধারণত জানি, দেখুন এইখানে একটা ব্যাপার, হোয়াটএভার আজকে আর বেশি পেঁচানো উচিত হবে না, আরেকটু পড়ি এরপর শেষ করে দিচ্ছে। এরপরে আই হ্যাভ সেন্ট আ লিস্ট অফ মেম্বার্স, অর্থাৎ আমি এই যে কথা, একজনের কথা ইনভাইটেড, দ্যাট মিনস একজনের কথা, আই হ্যাভ সেন্ট আমি পাঠিয়েছি, আ লিস্ট মেম্বার সিন্ডিকেট, অর্থাৎ এই যে সিন্ডিকেট তৈরি করে তাদের গ্রুপদের অর্থাৎ তাদের সদস্যদের একটি লিস্ট অর্থাৎ তালিকা আমি পাঠিয়েছি। ওকে, একটা ব্যাপার লক্ষ্য করুন, এখানে আবার ইনভলভ দেওয়া আছে, ইনভলভ অ্যাজ এ পার্টিসিপল হিসাবে, অর্থাৎ এখানে কিন্তু মূলত উজ্জ আছে, অর্থাৎ ইনভলভ এই মেম্বার যারা আছে জড়িত, অর্থাৎ আর উজ্জ রাখা হয়েছে। ওকে, আর দেওয়া হয়নি, কি কারণে দেওয়া হয়নি আমরা ইতিমধ্যে অবগত যে কেন দেওয়া হয়নি বা কেন দেওয়া হলো না, কারণ একটি সিম্পল বাক্য লেখার জন্য মূলত এগুলো উজ্জ রাখা হয়েছে। ওকে, সিন্ডিকেট ইনভলভ জড়িত ইন দিস কানেকশন, অর্থাৎ এই সংশ্লিষ্টতায় জড়িত, অ্যান্ড টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়ালস ইন কক্সবাজার, অর্থাৎ এই যে কক্সবাজারের যে অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়ালস আছে সেখানে মূলত এই ইয়াগুলোকে পাঠানো হয়েছে, এই যে এই কানেকশনে, অর্থাৎ এই
আহ, এই যে সিন্ডিকেটের সাথে জড়িত, অর্থাৎ এই সংশ্লিষ্টতায় যারা জড়িত সিন্ডিকেটের যে মেম্বারদের নাম তা মূলত পাঠানো হয়েছে। যাই হোক, এইখানে আমি আরেকটু আপনাদের জন্য একটু কাজ দিয়ে দিচ্ছি, এই কাজটা আপনারা করবেন। বেশি পড়ানো আসলে ঠিক হবে না। এই কাজটা হচ্ছে আপনাদের জন্য, দয়া করে আমাকে একটু ইয়া করে দিবেন, অর্থাৎ অনুবাদ করে দিবেন। এখানে জাস্ট শুধু লেখা আছে কন্ট্যাক্টেড, আর কিছু লেখা নেই। এরপরে আছে ইয়াসমিন হুসাইন, এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড মাই ওকে ম্যাজিস্ট্রেট অফ কক্সেস বাজার সেইড অ্যাকশন হ্যাজ বিন টেকেন এগেইনস্ট ট্রেডার ফর সেলিং এসেনশিয়ালস আইটেম এট হাই প্রাইসেস। দয়া করে এর একটু নোট ডাউন করে নেবে, আমাকে অনুবাদ করে দিবেন। যদি এইটুক যদি না হয় প্লিজ এটাকে বাদ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, অর্থাৎ এই কন্ট্রাক্টের ওকে, এই অংশটি যদি না চান আপনি বাদ দিতে পারেন, এরপর এই অংশটিকে আপনি অনুবাদ করতে পারেন। ওকে, যাই হোক, এখানে শেষ করছি। যাওয়ার আগে আবার আমরা একটু দেখি যে আমরা আসলে আজকে কি কি শব্দ সম্পর্কে অবগত হলাম। আর আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে শব্দগুলো আমি এখন উচ্চারণ করব সেই শব্দগুলোকে আপনি লিখে দিতে পারেন। প্রথমত যে অ্যাসেনশিয়ালস শব্দটি, এরপরে হচ্ছে স্কাই রকেট, যদি পারেন এই শব্দ দিয়ে আপনি একটি বাক্য তৈরি করতে পারেন। এরপরে আমরা দেখি যে লুমিং কনসার্ন, খুবই গুরুত্বপূর্ণ। এই শব্দটি আপনি আমাকে কমেন্টে লিখে জানাবেন, তাহলে আপনার অনেকাংশে কাজে দিবে, মনে থাকবে। লুমিং কনসার্ন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখলাম এখানে বলা হয়েছে কি স্কাই রকেটেড অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এটা তো দেখলাম। আর ইয়েট টু এর ব্যবহার সম্পর্কে যদি পারেন আপনি একটা বাক্য তৈরি করে দিতে পারেন ইয়েট টু দিয়ে। ওকে, এরপরে আমরা এইখানে এই ব্যাপারগুলো খুবই ইজি ছিল। এরপরে আমরা এইখানে একটু দেখি, এইখানে বলা হয়েছে কি ফর্ম আ সিন্ডিকেট। ওকে, এই সিন্ডিকেট শব্দটা যেহেতু আমাদের অনেকের পরিচিত, এই সিন্ডিকেট দিয়ে আপনি একটা বাক্য তৈরি করতে পারেন আপনার মনে যাহা চায়। চাইলে আপনি ব্যাড নেমও দিতে পারেন, অর্থাৎ গালিগালাজও দিতে পারেন, তবে সাবধান ইউটিউব যেন আপনার বিরুদ্ধে আবার ব্যবস্থা না নেয়। ওকে, এরপরে সিকিং অ্যানোনিমিটি, এই শব্দটিকে আমরা অবশ্যই একটু নোট ডাউন করব। দ্যাট মিনস হচ্ছে ওই যে নাম প্রকাশে অনিচ্ছুক বোঝাতে ব্যবহার হয়, এই শব্দটিকে আপনি অবশ্যই আপনার মাথায় রেখে দিবেন অ্যানোনিমিটি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, একই সাথে আমরা দেখলাম পার্টিসিপলের একটি ব্যবহার আছে অ্যারেঞ্জড দিয়ে করা হয়েছে রিভার। এরপর আমরা দেখলাম উডের একটি ব্যবহার দেখলাম, এই উডের ব্যবহারটা সম্পর্কে আপনারা অবগত হবেন। আর এই যে টেক অ্যাকশন এগেনস্ট, এই ব্যাপারগুলোকে একসাথে মনে রাখার চেষ্টা করবেন, এটা খুবই ভালো, কারণ এইগুলোকে ব্যবহার করলে আপনার লেখা অনেক বেশি। আমরা কিন্তু একই সাথে শুধুমাত্র যে রিডিং করছি ব্যাপারটা এরকম না, আমরা সব ব্যাপারগুলোকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছি। ওকে, এরপর আমরা এখানে আরেকটি পার্টিসিপল ব্যবহার দেখলাম ইনভলভ, অর্থাৎ জড়িত, ইন দিস কানেকশন টু। আমরা এই ব্যাপারটিকে নিয়ে, যেমন ইন দিস কানেকশন টু, অর্থাৎ এই যে মানে এই সংশ্লিষ্টতায় বা এই সম্পর্কে, এই বিষয়ে। যাই হোক, আজকে এখানে শেষ করছি, একটি ছোট সংবাদ। যাই হোক, ভালো থাকবেন, আর আপনার দেওয়া কাজ অবশ্যই আপনি করবেন আমি আশা করি। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।